সাংবাদিকতা নিরপেক্ষ বুম ছেড়ে রাজনীতির দলীয় পতাকা হাতে নেওয়া এটা কি দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছা নাকি তাৎক্ষণিক কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ? তাৎক্ষণিক সিদ্ধান্ত। কারণ সাংবাদিকতা আপনি বলুন, আপনি করতে পারছেন? আপনার এলাকায় কোনো তৃণমূলের নেতার বিরুদ্ধে একটা খবর করুন, তারপরের দিন আপনার জায়গা হয়ে যাবে জেল। এই ছবিটা পাল্টাতে হবে, এই জঙ্গল রাজটা পাল্টাতে হবে। কোনো মহিলা যদি একটা ফেসবুকেও কিছু পোস্ট করে, তার বাড়িতে গিয়ে তৃণমূল হামলা চালাচ্ছে। আপনি বলুন, অভয়া দিদি আমাদের বাড়ির মেয়ে ছিল, ধর্ষণ করে খুন করা হয়েছে। তৃণমূল কি করেছে? প্রমাণ লোপাট করেছে। তৃণমূল কি করেছে? কাউকে বাঁচানোর জন্য সিভিক ভলেন্টিয়ারকে সামনে করে দিয়েছে। সেটা বিচারাধীন বিষয়, সবকিছু বিষয় ঠিক আছে। আপনি ছেড়ে দিন, হাসকালিতে ধর্ষণটা কে করলো? তৃণমূল। কসবা ল কলেজে ধর্ষণটা কে করলো? মনোজিৎ, তৃণমূলের নেতা। মহিলাদের উপর অত্যাচার করা তৃণমূলের কাজ, এবং সেই ট্রেন্ডকে আমরা নষ্ট করতে চাই, বাংলার মায়েদের বাঁচাতে চাই। আপনি বলুন, কৃষক বিরোধী সরকার তৃণমূল হ্যাঁ কিনা? আজকে আলুর দাম 100 টাকা প্যাকেট। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আলু কিনবেন। আলু কেনা শুরু হয়েছে। আলু কিনলেও কত কিনবেন? আমি 6 বিঘে চাষ করেছি, আমি নিজে। 6 বিঘে আলু কিনবেন তো? কিনবেন না তো? তাহলে ভোটের সময় এরকম গিমিক করে লাভ নেই। কৃষক বিরোধী সরকার, যুব সমাজের চাকরি চুরের সরকার, মহিলাদের উপর অত্যাচার করার সরকার আমি প্রশ্ন করেছি। এবার আমার কাছে সুযোগ এসেছে যে আপনি সাংবাদিকতাটা করতে পারছেন না, আপনার উপর যেভাবে কেস দেওয়া হচ্ছে, যেভাবে আপনাকে আক্রমণ করা হচ্ছে, আপনি সাংবাদিকতা যদি করতে না পারেন তাহলে আপনি এখানে এলে কাজ করতে পারবেন। আমি সেই সুযোগটা মিস করেছি। মানুষ বলছে আপনি নিরপেক্ষ সাংবাদিকতার নামে বিজেপির দালালি করতেন, এখন আপনি সত্যি বিজেপির একজন অ্যাক্টিভ কর্মী, কি বলবেন? শুনুন, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, উত্তর দিন। চাকরি চুরি হয়েছে বাংলায়, হ্যাঁ কিনা? হচ্ছে। চাকরি চুরি নিয়ে প্রশ্ন করাটা আমি বিজেপির দালালি করছি না মানুষের দালালি করছি? মানুষের দালালি করছি। আপনি বলুন, মহিলাদের উপর অত্যাচার হয়েছে, হ্যাঁ কিনা? হচ্ছে তো। আমি মহিলাদের জন্য প্রশ্ন করেছি, তাহলে আমি বিজেপির দালালি করেছি না বাংলার মহিলাদের হয়ে আওয়াজ তুলেছি? বলুন। বাংলায় যুব সমাজের চাকরি চুরি, মহিলাদের উপর অত্যাচার, কৃষকদের উপর অত্যাচার, কৃষকদের হয়ে আমি কথা বলেছি। তাহলে আমি কাদের হয়ে দালালি করেছি? বিজেপির হয়ে দালালি করেছি না কৃষকদের হয়ে দালালি করেছি? কৃষকদের হয়ে। এবার আপনাকে প্রশ্ন করছি, যারা কৃষকদের স্বার্থে প্রশ্ন করেনি, যারা চাকরি চুরি হয়েছে প্রশ্ন করেনি, যারা মহিলাদের উপর অত্যাচার হয়েছে তারা প্রশ্ন করেনি, তারা কাদের দালালি করেছে? ধর্ষকদের দালালি করেছে? চাকরি চোরদের দালালি করেছে? যারা কৃষকদের পেট কেটে বড়লোক হয়েছে তাদের দালালি করেছে? দালাল তো তারা। আপনি যেদিন জয়েন করলেন অমিত শাহের মঞ্চ থেকে নিজ হাতে অমিত শাহের মঞ্চে আপনার জায়গা হলো, কিন্তু আমরা দেখলাম ব্রিগেডের মঞ্চে সেরকম জায়গা হলো না মঞ্চে। কেন, কি বলবেন? আমি তো অত বড় নেতা নই, আমি কর্মী। আমি জয়েন করেছি, আমার যেখানে জায়গা হওয়ার দরকার আমার সেখানে জায়গা হয়ে গেছে। মানুষের মনে, যুব সমাজের মনে, তরুণ প্রজন্মের মনে, মহিলাদের মনে এবং কৃষকদের মনে। জানে বাংলার ছেলে সন্তু পান তাদের হয়ে প্রশ্ন করবে, তাদের হয়ে লড়াই করবে, তার জন্য তাদের মনে আমি জায়গা করে দিয়েছি। মথুরাপুরের জনসভায় লাইভ রিপোর্টিং চলাকালীন ইস্তফা দেওয়াকে নিয়ে নাটকীয় বলছেন অনেকেই। পেশাদারিত্বের জায়গা থেকে এই সিদ্ধান্তকে আপনি কিভাবে নেবেন অথবা কিভাবে ব্যাখ্যা করেন? আমি তো রিজাইন দিয়ে যোগদান করছি। অনেক সাংবাদিক আছে যারা পদের থেকে সাংবাদিকতাও করছে, মুখপাত্রের কাজও করছে, সাংবাদিকতাও করছে, আবার তৃণমূল সুপ্রিমোর পদলেহন করছে, তার সঙ্গে হেলিকপ্টারে ঘুরছে, গাড়িতে ঘুরছে, সব জায়গায় ঘুরছে। ছেড়ে দিন। আপনি বলুন, বাংলার রাজনীতিতে তরুণ প্রজন্মের আসা উচিত নাকি না? আপনি বলবেন যে পলিটিক্সটা খারাপ হয়ে যাচ্ছে, পলিটিক্সটা নর্দমা হয়ে যাচ্ছে, নর্দমাকে পরিষ্কার করতে নামলে বলবে এই নর্দমা পরিষ্কার করছে, দেখো দেখো। তাহলে কি করে হবে? আপনি যদি তরুণ প্রজন্মকে না আসতে দেন, যদি ক্রিটিসাইজ করেন, তাহলে আপনাকে অনুব্রত মণ্ডলের মতো নেতা পেতে হবে, তাহলে আপনাকে পার্থ চট্টোপাধ্যায়ের মতো চোর নেতা পেতে হবে। অনুব্রত মণ্ডল যে পুলিশের মা বউকে ধর্ষণ করার হুমকি দেয়, ভাঙড়ে তৃণমূল নেতা শওকত মোল্লার মতো নেতা পেতে হবে যে শিক্ষিকাকে জগ ছুঁড়ে মারে। আপনার চয়েস দুটো, আপনি ভালো নেবেন না খারাপ নেবেন। ভালো নেবেন কিন্তু ওটা ধরবো না, মাছ ধরবো, জল ছোবো না বললে তো হবে। রিপাবলিক বাংলার পরিচিতি কি আপনার রাজনৈতিক উত্তরণের সিঁড়ি হিসেবে কাজ করছে বলে আপনি মনে করেন? আপনার মনে হয়? আমি কর্মী হিসেবে শুরু করেছি, লড়াই করছি, আজীবন কর্মী হিসাবে থাকবো, এবং মরণকালেও বিজেপির পতাকাটা যাতে আমার গায়ের উপর থাকে সেটার জন্য আমি প্রার্থনা করি। সাংবাদিক হিসাবে আপনি সিস্টেমের ভুল ধরতেন, এখন সেই সিস্টেমের আপনি অংশ, আগের মতোই কি স্পষ্টবাদী থাকতে পারবেন? একদম। সিস্টেম স্বচ্ছ হবে। এটা নরেন্দ্র মোদীর সরকার। আপনি একটা রাজ্যে দেখিয়ে দিন কোনো দুর্নীতি হয়েছে কিনা, কংগ্রেসের আমলে কি দুর্নীতি হয়েছে? আপনি বলুন, তৃণমূল এখানে আসার আগে থেকে গুজরাটে বিজেপির সরকার আছে, একটা স্ক্যাম দেখিয়ে দিন। ওখানে কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। তৃণমূল কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? রাজীব কুমারকে রাজ্যসভায় পাঠিয়েছে, পুরস্কার দিয়েছে। কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? কোনো কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। চোরের দল, ধর্ষকদের দল, কৃষক বিরোধী দল তৃণমূল কংগ্রেস। সন্দেশখালীর ঘটনায় আপনার গ্রেপ্তার হওয়া কি আপনার রাজনৈতিক ক্যারিয়ারের প্রধান ভিত্তি বা লঞ্চ প্যাড হিসেবে কাজ করছে? আপনাকে প্রথমেই আমি বলে দিয়েছি, আমি সাংবাদিক যখন ছিলাম, মথুরাপুরের সভা দুটোর যে লাইভ দিয়েছি, তখন পর্যন্ত আমি জানতাম না আমি পলিটিক্সে আসছি। আমার কাছে যে কথাটা বলা হয়, জিজ্ঞাসা করা হয়, তুমি সাংবাদিকতা করতে পারছো না, তুমি যদি রাজনীতিতে আসো তোমার মতো ছেলে কাজ করার সুযোগ পাবে এবং সাংবাদিকরা সুরক্ষিত হবে। আপনি বলুন, যে জঙ্গল রাজ্যে আপনি কাজ করছেন, আপনি নিজে সুরক্ষিত?
আমি আবারও বলছি, একটা করে তৃণমূল নেতার বিরুদ্ধে খবর করলে আপনার হয় জায়গা হবে শ্মশানে, নয় জায়গা হবে জেলে। আপনাদের জন্য, আপনাদের বাঁচাতে জঙ্গলরাজ পরিষ্কার করতে আমি এখানে এসেছি। এটার প্রসঙ্গে একটা প্রশ্ন করি, আপনি 10 বছরের অভিজ্ঞতা নিয়ে রাজনীতিতে যুক্ত হলেন সাংবাদিকতা ছেড়ে, তাহলে এখন ডিজিটাল মিডিয়া বা লোকাল সাংবাদিক যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? সবাই সুরক্ষিত থাকবে। লোকাল ডিজিটাল কোনো কিছু নয়। আপনি খবর করছেন, আপনি সাংবাদিক। আপনি ছোট চ্যানেল করতে পারেন, বড় চ্যানেল করতে পারেন, নিজের পোর্টাল চালাতে পারেন। একদম নিজেকে ছোট ভাববেন না। প্রত্যেকে সাংবাদিক। আপনি খবর করছেন মানেই আপনি সাংবাদিক। আপনার কিছু বাধ্যবাধকতা আছে, কিন্তু সেই বাধ্যবাধকতা থাকবে না। আর মাত্র একটা মাস, 40 দিনের ব্যবধান, বিজেপি সরকার আসবে। প্রত্যেকে সুরক্ষিত থাকবে, মাথা উঁচু করে খবর করতে পারবে সাংবাদিকরা, সম্মান পাবে। কেউ তাদেরকে এটা করো ওটা করো এইভাবে বলবে না। সম্মান দিতে হবে সাংবাদিকদের। আপনি কেন নির্দিষ্টভাবে বিজেপিকেই বেছে নিলেন? অন্য কোনো বিরোধী দলকেই আপনার বিকল্প হতে পারতো? আপনার মনে হয় তৃণমূলকে হারানোর জন্য আইএসএফ, সিপিএম, কংগ্রেস কি যথেষ্ট? দেশকে বাঁচানোর জন্য নেশন ফার্স্ট নো কম্প্রোমাইজ বলা রাজনৈতিক দল একটা দেখিয়ে দিই, আমি সেখানেই কালকে জয়েন করে যাবো। যে বলবে নেশন ফার্স্ট নো কম্প্রোমাইজ, যে সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও ফুটেজ চাইবে না, বলুন দেখান, আমি কালকে জয়েন করে যাবো। নেই তো, অপশন নেই। বুঝলাম। আচ্ছা, আপনি একজন ভূমিপুত্র হিসেবে পরিচিত হতে চাইছেন, কিন্তু দীর্ঘ সময় কলকাতায় সাংবাদিকতা করায় বাকির মানুষের সাথে আপনার বিচ্ছিন্নতা কি বাধা হতে পারে না? আমি কি স্টুডিওতে বসে সাংবাদিকতা করেছি? না, গ্রাউন্ডেও যেতেন? তোমার মতো ফিল্ডে নেমে সাংবাদিকতা করেছি। মানুষের সঙ্গেই ছিলাম, ভারতের মানুষের সঙ্গে ছিলাম, বাংলার মানুষের সঙ্গে ছিলাম। আমি এই প্রাদেশিকতার যে কট্টর রাজনীতি, এটাতে আমি বিশ্বাস করি না। ভূমিপুত্র আবার কি, বা ভারতে জন্মগ্রহণ করেছেন ভারতীয়। বর্তমানে বহু সাংবাদিক রাজনীতিতে আসছেন, এটা কি সুস্থ সাংবাদিকতার অশনি সংকেত নয়? সবাইকে আসা উচিত, সবাইকে আসা উচিত। রাজনীতি তবে পরিষ্কার হবে। রাজনীতিতে যত ভালো মানুষ আসবেন, তত খারাপ মানুষরা ঘরে বসে যাবে। আর ভালো মানুষ আসলে আপনার উন্নয়ন হবে, আপনার ডেভেলপমেন্ট হবে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আমার এখানে টিউশন পড়তে আসতাম। আপনি বলুন তো, 20 বছর আগেও যা দেখেছেন এখনো তা দেখছেন। কেন একটা রামকৃষ্ণ তারকা মায়ের জন্য একটা করিডোর করে, তারকেশ্বর পর্যন্ত একটা করিডোর করে এখানটা উন্নয়ন হলো না? আজও কেন কামারপুকুর পুরসভা হলো না? এই প্রশ্নগুলো করুন। যারা আছে বড় বড় নেতারা, বড় বড় স্করপিও নিয়ে ঘুরে, তাদেরকে করুন। বললে অবশ্যই আপনাকে জেলে বা শ্মশানে পাঠিয়ে দেবে। যদি আপনার দল ভবিষ্যতে কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তবে আপনি কি প্রাক্তন ভুল সিদ্ধান্ত নেবে না, কোনো প্রশ্ন নেই। এটা নরেন্দ্র মোদী রয়েছেন এখানে, এটা বিজেপির দল। বিজেপি বিশ্বাস করে দেশের সুরক্ষার জন্য, বিজেপি বিশ্বাস করে উন্নয়নে, বিজেপি বিশ্বাস করে মানুষ যাতে ভালো থাকে। কর্মসংস্থান বা পরিযায়ী শ্রমিক ইস্যু নিয়ে আপনার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা কি, বা মথুরাপুরের তরুণ প্রজন্মকে আশ্বস্ত করবেন কিভাবে? মথুরাপুর নয়, গোটা বাংলার মানুষকে। আমি মথুরাপুর জয়েন করেছি বলে বারবার মথুরাপুরে আসছে। আমি গোটা বাংলার মানুষের, যুব সমাজের জন্য প্রশ্ন করেছি, এবং আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলে গিয়েছেন যে এই বাংলায় এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, এই বাংলায় 7ম পে কমিশন হবে, এই বাংলায় যত শূন্য পদ রয়েছে তাতে নিয়োগ হবে। সরকারি চাকরি হয়ে গেল, বেসরকারি চাকরির ক্ষেত্রে কলকারখানা, ইন্ডাস্ট্রি এবং একের পর এক স্টার্ট আপের উপর জোর দেওয়া হবে। সাধারণ ভোটাররা কেন একজন পেশাদার নেতাকে ছেড়ে একজন প্রাক্তন সাংবাদিককে ভোট দেবে? আপনার তুরুপের তাস কোনটি? আপনি তো প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। পেশাদার যারা নেতা, তারা পেশাদারের জন্য, কামানোর জন্য এসেছে। আমি যে লাইফটায়, আমি যে জায়গায় ছিলাম, আমি সর্বস্ব ছেড়ে দিয়ে এসেছি। আমি কামাতে আসিনি, আমি মানুষকে রোজগার দিতে এসেছি। বিধানসভা ভোটে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বীকে ব্যক্তি বিশেষ নাকি নির্দিষ্ট কোনো রাজনৈতিক মতাদর্শ? চোরের পার্টি, দর্শকদের পার্টি, কৃষক বিরোধী পার্টি তৃণমূল কংগ্রেসকে গোটা বাংলা থেকে মুছে দিতে হবে, এবং মুছে দিতে হবে তারকেশ্বরকে। প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ ব্যালেন্স কিভাবে করেন? যেভাবে এতদিন করে এসেছি, ওই সিগারেটটা আপনিও শিখে যাবেন। যখন সাংবাদিক ছিলেন তখন পরিবারের উপর প্রভাব তো পড়তো আশা করি, আর এখন রাজনীতিতে যুক্ত হওয়ার পর আপনার পরিবারের উপর কি কি প্রভাব পড়তে পারে আপনি কি মনে করেন? কোনো প্রভাব পড়বে না, বাংলা সুরক্ষিত হয়ে যাবে। 30 থেকে 35 দিন, 40 দিনের ব্যাপার।